নমস্কার। আজকে আমরা এখন আছি জেনিথ সুপার স্পেশালিস্ট হসপিটালের অপারেশন থিয়েটারে। একটা স্টেট অফ দ্য আর্ট অত্যাধুনিক অপারেশন থিয়েটার। আর আপনারা জানেন জেনিথ সুপার স্পেশালিস্ট হসপিটাল এই নর্থ কলকাতার, শুধু নর্থ কলকাতা কেন বলবো, নর্থ 24 পরগনার একটা খুব খুব উন্নত মানের একটা হসপিটাল, যেখানে কত লক্ষ লক্ষ মানুষ পরিষেবা পেয়েছে। তো আজকে আমরা এখানে কেন আছি? কারণ জাস্ট এই কিছুক্ষণ আগে সকালবেলা আমরা আজকে 5:30-6টা থেকে স্টার্ট করেছিলাম আমি আমার টিম নি রিপ্লেসমেন্ট সার্জারি, যেটা আপনারা জানেন আমি করি। এই জাস্ট পরপর 3টে নি রিপ্লেসমেন্ট সার্জারি আমরা কমপ্লিট করলাম। তো এটা যেহেতু করতে ভালো লাগে, ভাবলাম চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি। জাস্ট কমপ্লিট করলাম এটা। ইনফ্যাক্ট আরও একটা জিনিস শেয়ার করবো বলে আজকে আপনাদের সামনে এসেছি। আমি অনেকবার ভেবেছি যে আপনাদেরকে বলবো কি বলবো না, সোশ্যাল মিডিয়া এগুলো বলা কেমন লাগবে, কারণ অপারেশনের সময় আমরা কি ভাবি, কি ফিল করি, সেই জিনিসগুলো কতটা বলা ঠিক না ঠিক সেটা ভাবলাম আজকে বলে দিই। জানেন তো, যখন যখন নি রিপ্লেসমেন্ট অপারেশন করি, কোথাও যেন আমার মনে হয় সেই, আমি তো অ্যাকচুয়ালি আপনাদের আগেও বলেছি যে রেগুলার আমি গীতা পড়ি বা শ্রীমদ্ ভগবত গীতা কখনো কখনো অডিও স্টোরি শুনতে থাকি। তো অপারেশনের সময়, বিশেষ করে নি রিপ্লেসমেন্ট অপারেশনের সময়, আমার মনে হয় কোনো জায়গা থেকে যেন শুনতে পাচ্ছি না, বুঝতে পাচ্ছি না, কেউ বলছে, একটা ফিলিংস আসে সেই কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে, যেখানে শ্রীকৃষ্ণ তার সখা বলছেন তাকে, অর্জুনকে, সেই বিখ্যাত বাণী আপনারা সবাই শুনেছেন, শ্লোক, সেই যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় তদুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এর মাধ্যমে শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? উনি বলেছিলেন যে যখন যখন পৃথিবীতে অধর্ম আসবে, কালো অমানিসার অন্ধকার ছেয়ে যাবে, যখন যখন মানুষ বিভিন্ন রকমের পাপের পঙ্কি লাবড়তে যাবে, নিমজ্জিত হবে, তখন তখন উনি বিভিন্ন অবতারে পৃথিবীতে আসবেন আর সাধু সন্তদের রক্ষা করবেন, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করবেন। এর সাথে নি রিপ্লেসমেন্টের কি সম্পর্ক? আমার মনে হয় উনি যেন বলেছিলেন যে যখন যখন মানুষের হাঁটু ক্ষয়ে যাবে, যখন যখন কার্টিলেজ ড্যামেজ হবে, যখন যখন মানুষ হাঁটুর ব্যথায় জর্জরিত হয়ে যাবে, মানুষ হাঁটতে পারবে না, বয়স্ক মানুষেরা তাদের নাতি নাতনিদের সাথে খেলতে পারবে না, তখন তখন উনি নি রিপ্লেসমেন্টের অবতারে আসবেন। আর আমার মতো বা আমার কলিগ, আমার সিনিয়র জুনিয়র যারা নি রিপ্লেসমেন্ট সার্জারিটা খুব ভালোবেসে মন থেকে করেন, তাদের মধ্যে দিয়ে, তাদের হাত, তাদের পঞ্চেন্দ্রিয়, তাদের চোখ, কান, নাক সব কিছুর মধ্যে দিয়ে উনি এসে সবাইকে মুক্তি দেবেন এবং নি রিপ্লেসমেন্ট সার্জারির মধ্যে দিয়ে তাদের জীবনে নতুন আলো নিয়ে আসবেন। তো আমার সবসময় এটা মনে হয়। আর একটা কি জিনিস জানেন তো, আমি খুব মিল দেখতে পাই যে শ্রীকৃষ্ণ কিন্তু এই যুদ্ধ চাননি, কুরুক্ষেত্রের যুদ্ধ উনি চাননি। উনি কিন্তু চেয়েছিলেন যুদ্ধ না হোক। উনি কিন্তু মহারাজ ধৃতরাষ্ট্রের রাজসভায় গেছিলেন শান্তিদূত হিসেবে। শান্তিদূত হিসেবে গিয়ে উনি বলেছিলেন যে পাণ্ডবদের যেন ইন্দ্রপ্রস্থ দিয়ে দেওয়া হয়। ইন্দ্রপ্রস্থ দিতে রাজি নন দুর্যোধন। তখন উনি বললেন যে ঠিক আছে, 5টা গ্রাম দিয়ে দেওয়া হোক, তাহলেও যুদ্ধ থেমে যাবে। দুর্যোধন তাও রাজি হলেন না। তখনই হলো কুরুক্ষেত্রের সেই ধর্মযুদ্ধ। এটাও যেন তাই, এখানেও যেন শ্রীকৃষ্ণ কখনো ওষুধের মাধ্যমে, কখনো উনি ফিজিওথেরাপির অবতারে, উনি কখনো কখনো বিভিন্ন রকম এক্সারসাইজের অবতারে, লাইফস্টাইল মডিফিকেশনের অবতারে এসে বারবার চেয়েছেন যে হাঁটুর ব্যথা যেন কমে যায়। কিন্তু না, হাঁটুর ব্যথা কমতে চাইছে না। আর যখন সেটা চাইবে না, তখন আমরা সেই কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে অবতীর্ণ হতেই হয়। যে কুরুক্ষেত্র আমাদের এই জেনিথ সুপার স্পেশালিস্ট হসপিটালের অপারেশন থিয়েটার। এইখানে আমি আমার টিম নিয়ে অপারেশন করি। আর এই কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধের, এই আমাদের নি রিপ্লেসমেন্ট সার্জারি ধর্মযুদ্ধের মন্ত্রণালয় কোথায় জানেন? মন্ত্রণা কক্ষ। সেটা হচ্ছে অ্যাপোলো ক্লিনিক সোদপুর আর অ্যাপোলো ক্লিনিক ডানলপ। এখানে আমরা প্ল্যানিং করি যে এই যুদ্ধ কী করে লড়াই করব। অ্যাপোলো ক্লিনিক সোদপুরে সোম থেকে শনিবার বিকেল 5:30টায়, সপ্তাহে 6 দিন। ঠিক সেমভাবে সন্ধ্যে 7:30টায় অ্যাপোলো ক্লিনিক ডানলপে, সপ্তাহে 6 দিন।
এই দু জায়গায় আমরা এই প্ল্যানিং করি ধর্মযুদ্ধ কীভাবে লড়াই করা হবে, আর এখানে এসে আমরা সেই লড়াই করি। যাই হোক, এটা ভেবে খুব ভালো লাগছে যে একটু আর 24 ঘন্টা পরেই আমার পেশেন্টরা আবার আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে যাবে, হাঁটতে পারবে নিজের পায়ে। যাই হোক, আপনাদের অনেক সময় নিলাম, ভালো থাকবেন। এবার একটু বেরোই, কারণ সেই সকালবেলা এসেছি, সেই 1 চামচ হানি খেয়ে বেরিয়েছি, তারপর তো কিছু খাওয়াও হয়নি, খিদেও পেয়েছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।